একবার কল্পনা করুন আপনি এমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে দরজা খুলে দিতে পারে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আপনার দোয়া, আপনার কষ্ট, আপনার অশ্রু সব কিছুর উত্তর লুকিয়ে আছে সেই দরজার ওপারে। কিন্তু যদি আমি বলি এই দরজার চাবিটা আপনার হাতেই আছে? হ্যাঁ, আপনি প্রতিদিনই সেটা পড়েন, প্রতিদিনই সেটা উচ্চারণ করেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি আসলে কি পড়ছেন? এই চাবির নাম সূরা ফাতিহা। এটা শুধু কোরআনের প্রথম সূরা নয়, অনেক আলেম বলেছেন এটা যেন পুরো সৃষ্টি জগতের এক গোপন রহস্যের চাবি। কোরআন শুরু হয় এই সূরা দিয়ে, আমাদের প্রতিটি নামাজ শুরু হয় এই সূরা দিয়ে, অনেক দোয়া শেষ হয় এই সূরা পড়ে। অসুস্থ মানুষের পাশে বসে এই সূরা তেলাবাত করা হয়, এমনকি কারো ইন্তেকালের পরও মানুষ এই সূরা পড়ে দোয়া করে। শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এর পেছনের কারণটা সত্যিই গভীর। প্রসিদ্ধ আলেম ইবনে আরাবি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যখনই আল্লাহর কাছে কিছু চাই আমি শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করি, তারপর দেখি আমার চাওয়াটা কবুল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন? আমরা তো প্রতিদিন বহুবার এই সূরা পড়ি, ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত প্রতিটি সালাতে বারবার সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু কখনো কি আমরা থেমে ভেবেছি এই সূরাটা এত বিশেষ কেন? কেন এই ছোট্ট কয়েকটি আয়াতের ভেতরে এত বিশাল রহস্য লুকিয়ে আছে? এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব আসলে সূরা ফাতিহা আমাদের কি বলছে। আমরা প্রতিদিন যে আয়াতগুলো পড়ি সেগুলোর ভেতরে আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন সেটাই ধাপে ধাপে তুলে ধরব। এই আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস এবং বিশ্বস্ত তাফসির গ্রন্থের আলোকে। আপনি এখন দেখছেন আমাদের কোরআনের তাফসির সিরিজ, তাই যদি চান এই সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে দেখছেন। এখন চলুন ধীরে ধীরে প্রবেশ করি সেই রহস্যের ভেতরে যার নাম সূরা ফাতিহা। একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবুন। আমরা হয়তো এমন কোনো যুগে বাস করছি না যাকে ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় বলা হয়, কিন্তু মানুষের হৃদয়ের ভেতরের অন্ধকার সেটা কখনো কখনো অতীতের সবচেয়ে অন্ধকার সময়গুলোর চেয়েও ভারী হয়ে যায়। একজন মানুষ কি এমন হতে পারে যে প্রতিদিন একই লেখা বারবার পড়ছে কিন্তু কখনো থেমে তার অর্থ বোঝার চেষ্টা করছে না? হয়তো আপনি বলবেন এটা কিভাবে সম্ভব, কিন্তু বাস্তবতা হলো অনেকেই আছেন যারা জীবনের পর জীবন প্রতিদিন একটি সূরা ৩০-৪০ বার পর্যন্ত পড়ছেন, তবুও কখনো ভেবে দেখেন না এর ভেতরে আসলে কি বলা হয়েছে, কি রহস্য লুকিয়ে আছে এই শব্দগুলোর আড়ালে। আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, কারণ অভ্যাস কখনো কখনো সত্যকে ঢেকে দেওয়ার সবচেয়ে মোটা পর্দা হয়ে যায়। ভাবুন তো, যদি কোনো মানুষ জীবনে প্রথমবার সূর্য দেখে সে হয়তো বিস্ময়ে মাটিতে বসে পড়বে। যদি কেউ প্রথমবার কোনো ফুলের ঘ্রাণ পায় তার চোখে আনন্দের অশ্রু চলে আসবে। কিন্তু আমরা প্রতিদিন সূর্য দেখি, প্রতিদিন ফুল দেখি, তাই এগুলো আর আমাদের কাছে আশ্চর্যের কিছু মনে হয় না। ঠিক একই ঘটনা ঘটেছে সূরা ফাতিহার সাথেও। আমরা প্রতিদিন এতবার এই সূরা পড়ি যে এটা আর আমাদের হৃদয়কে নাড়া দেয় না। আমরা অনুভবই করি না আমরা আসলে কি পড়ছি। আমাদের কাছে এটা হয়ে গেছে একটা পরিচিত, খুব সাধারণ সূরা। কিন্তু সত্যটা হচ্ছে এটা কোনো সাধারণ লেখা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত বা ইনজিলে সূরা ফাতিহার মতো কোনো সূরা নাজিল করেননি। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মূল, কোরআনের হৃদয়। আর এই সূরা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি এই সূরাকে আমার এবং আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তাকে তা দেওয়া হবে। একবার থেমে ভাবুন এই কথার অর্থটা আসলে কত গভীর। এর মানে হল, যখন আপনি সূরা ফাতিহা পড়েন আপনি কখনোই একা পড়েন না। আপনি কথা বলেন আর আল্লাহ আপনার প্রতিটি কথার জবাব দেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে সম্মান আর মর্যাদা দিয়েছে। দেখুন, এটা শুধু তেলাওয়াত নয়, এটা একটি জীবন্ত সংলাপ। সালাতের ভেতরে আপনার ঠোঁট নড়ছে, কিন্তু বাস্তবে আসমান আর জমিনের মাঝখানে একটা গভীর কথোপকথন চলছে। আর দুঃখের বিষয় হলো আমাদের বেশিরভাগ সময়ই আমরা এই সত্যটা অনুভবই করতে পারি না।
হাদিসে উল্লেখ আছে ইবলিস 4 বার এমনভাবে চিৎকার করেছিল যে চিৎকারে ছিল চরম যন্ত্রণা আর হতাশা। প্রথমবার যখন তাকে লানত করা হলো, দ্বিতীয়বার যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তৃতীয়বার যখন পৃথিবীতে একজন নাবী প্রেরণ করা হলো, আর চতুর্থবার যখন নাজিল হলো সূরা ফাতিহা। একবার ভেবে দেখুন কেন। একটা চাবির কথা কল্পনা করুন, ছোট্ট হালকা, হয়তো মাত্র ২০ গ্রামের মতো ওজন, কিন্তু সেই ছোট্ট চাবিটাই খুলে দেয় ২০০ কেজি ওজনের বিশাল লোহার দরজা। সূরা ফাতিহা ঠিক তেমনই ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা পুরো মহাবিশ্বের দরজা খুলে দিতে পারে। এই সূরার ফজিলত নিয়ে অসংখ্য বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে না তার নামাজই হয় না। অর্থাৎ নামাজের যে স্তম্ভগুলো আছে তার মধ্যেও সূরা ফাতিহা নিজেই একটি স্তম্ভ। আর আমরা জানি সালাত হচ্ছে পুরো দিনের স্তম্ভ। তাহলে একটু চিন্তা করুন, দিনের সেই স্তম্ভেরও যে ভিত, যে ভিত্তির উপর সব কিছু দাঁড়িয়ে আছে, সেটাই হলো সূরা ফাতিহা। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহান সূরাটি শেখাবো। এই কথা শুনে সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু উত্তেজনায় অপেক্ষা করতে লাগলেন। আজান হলো, নামাজ আদায় করা হলো, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার জন্য দাঁড়ালেন। সাহাবী দ্রুত এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমাকে কোরআনের সবচেয়ে মহান সূরা শেখাবেন, আমি সেই অপেক্ষায় আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, সেই সূরাটি হলো সূরা ফাতিহা। এরপর তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সাহাবীরা হয়তো একটু বিস্মিত হয়েছিলেন, কারণ কোরআন শুরু হয় কোনো আদেশ দিয়ে, শুরু হয় না কোনো নিষেধাজ্ঞা দিয়ে, এমনকি কোনো শাস্তির ভয় দেখিয়েও না। কোরআন শুরু হয় প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই বাক্যটা শুধু একটি ধন্যবাদ নয়, এটা যেন পুরো অস্তিত্বের দিক নির্ধারণ করে দেওয়া একটি শক্তিশালী ঘোষণা। হামদ এই শব্দটা শুধু কৃতজ্ঞতা বোঝায় না। আমরা প্রায়ই বলি শুকুর, যার মানে কেউ আপনাকে কোনো নিয়ামত দিল, তাই আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিন্তু হামদ এটা তার চেয়েও অনেক গভীর। এটা এমন এক প্রশংসা যা আল্লাহর প্রতিটি গুণ, প্রতিটি কাজ এবং তার পরিপূর্ণতার স্বীকৃতি দেয়। তিনি আমাদের কিছু দিন বা না দিন, তবুও তিনি প্রশংসার একমাত্র যোগ্য। আর এখান থেকেই শুরু হয় সূরা ফাতিহার আসল যাত্রা। কিন্তু হামদের পরিধি অনেক বড়, অনেক গভীর। হামদ মানে শুধু কৃতজ্ঞতা না, হামদ মানে আল্লাহর প্রতি পূর্ণ নিখুঁত সার্বাঙ্গীন প্রশংসা। তার সত্তার জন্য প্রশংসা, তার গুণাবলীর জন্য প্রশংসা, তার প্রতিটি কাজের জন্য প্রশংসা, এমনকি তার প্রতিটি ফয়সালার জন্যও প্রশংসা। আল্লাহ যদি আপনাকে সম্পদ দেন, হাম তারই। তিনি যদি দারিদ্র্য দেন, তবুও হাম তারই। তিনি যদি সুস্থতা দেন, হাম তারই। তিনি যদি অসুস্থতা দেন, তবুও হাম তারই। কারণ হামদ শুধু নিয়ামতের জন্য নয়, হামদ করা হয় আল্লাহর হিকমতের জন্য। তাই যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, তখন আসলে আপনি বলছেন, হে আমার রব, আপনার পক্ষ থেকে যাই আসুক আমি তাতে সন্তুষ্ট। আপনি যা করেন সবই প্রশংসার যোগ্য। এটা কোনো সাধারণ বাক্য না, এটা এমন এক শিক্ষা যা মানুষের হৃদয়কে তাকদীরের সাথে শান্ত করে দেয়। একটু ভেবে দেখুন, একজন মানুষ কি সত্যিই প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারে? যখন তার চাকরি চলে যায়, যখন প্রিয় মানুষটি এই দুনিয়া ছেড়ে চলে যায়, যখন সে অসুস্থ হয়ে পড়ে। মুখে বলা সহজ আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তর দিয়ে বলা সেটাই সবচেয়ে কঠিন। আর এখানেই সূরা ফাতিহা আমাদেরকে খুব সূক্ষ্ম কিন্তু গভীর একটা শিক্ষা দেয়। একেবারে প্রথম আয়াত থেকেই, প্রথমে আল্লাহর প্রশংসা করো, তারপর চাও। প্রথমে তোমার রবকে স্মরণ করো, তারপর নিজের প্রয়োজনের কথা বলো। এটাই একজন বান্দার আদব। এখন একটা সূক্ষ্ম বিষয়, আলহামদু শব্দের শুরুতে যে আল আছে, এর মানে কি? আরবি ভাষায় আল মানে পূর্ণতা, সম্পূর্ণতা, অর্থাৎ সব প্রশংসা, আংশিক না, সীমিত না, নির্দিষ্ট না, সব ধরনের প্রশংসা, সব সৌন্দর্য, সব পরিপূর্ণ গুণ, সব কিছু শুধুই আল্লাহর জন্য। একটু গভীরে ভাবুন, একজন মানুষ যখন কোনো কিছুর প্রশংসা করে, সে আসলে নিজের দৃষ্টিভঙ্গিটাই প্রকাশ করে। আপনি যখন কোনো শিল্পকর্মের প্রশংসা করেন, আপনি আসলে শিল্পীকেই সম্মান করছেন। আপনি যখন কোনো ছবির সৌন্দর্যে মুগ্ধ হন, আপনি আসলে সেই চিত্রশিল্পীকেই সম্মান করছেন। তাহলে এই পুরো মহাবিশ্ব কি একটি শিল্পকর্ম নয়? সবচেয়ে ছোট কণিকা থেকে বিশাল গ্যালাক্সি পর্যন্ত একটা নিখুঁত ভারসাম্য, একটা সূক্ষ্ম নকশা, একটা পরমাণুর ভেতরের গঠন, চোখের জটিল ব্যবস্থা, হৃৎপিণ্ডের নিরবিচ্ছিন্ন স্পন্দন, একটি কোষের ভেতরের বিস্ময়কর কাঠামো।
এগুলো কি কোনো শিল্প নয়? তাহলে বলুন, এই প্রশংসা কার প্রাপ্য? রব্বুল আলামিন, সব জগতের রব। রব শব্দের মানে শুধু মালিক না, রব মানে যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, ধীরে ধীরে বড় করেন, গড়ে তোলেন আর শেষ পর্যন্ত পূর্ণতায় পৌঁছে দেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করে ছেড়ে দেননি। প্রতিটি মুহূর্তে তিনি আপনার সাথে আছেন, প্রতিটি শ্বাসে, প্রতিটি অবস্থায় তিনি আপনাকে পরিচালনা করছেন, আপনাকে গড়ে তুলছেন, আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। আর এখানেই সূরা ফাতিহার শব্দগুলো একটা সাধারণ তিলাওয়াত থেকে একটি জীবন্ত উপলব্ধিতে পরিণত হয়। প্রতিটি মুহূর্তে তিনি আপনাকে লালন করছেন, যিনি আপনাকে জন্মের আগেই পরিকল্পনা করেছেন, মায়ের গর্ভে আপনাকে আকৃতি দিয়েছেন, শিশু অবস্থায় আপনাকে বড় করেছেন, আর আজও আপনাকে নিঃশ্বাস নিতে দিচ্ছেন, তিনি আপনার রব। এখন একটু আলামিন শব্দটার দিকে তাকান। আলাম মানে নিদর্শন, এমন কিছু যা অন্য কিছুর দিকে ইঙ্গিত করে। এই পুরো মহাবিশ্বের প্রতিটি জিনিস আল্লাহর দিকে ইশারা করে। একটি ফুল আল্লাহর দিকে ইশারা করে, একটি তারা আল্লাহর দিকে ইশারা করে, একজন মানুষের মুখমণ্ডল আল্লাহর দিকে ইশারা করে, একটি শিশুর হাসি আল্লাহর দিকে ইশারা করে। তখন আপনি যখন বলেন রব্বিল আলামিন, আপনি আসলে বলছেন, হে আমার রব, আপনি দৃশ্যমান আর অদৃশ্য সব জগতের রব। অদৃশ্য জগৎ, ফেরেশতাদের জগৎ, জিনের জগৎ, কবরের জগৎ, বারজাখের জগৎ, আখিরাতের জগৎ, সব কিছুই আপনার নিয়ন্ত্রণে। এই দুনিয়া দিয়েই সব শেষ না, আর আপনি সালাতে দাঁড়িয়ে সেই অসীম জগৎসমূহের মালিকের সাথে কথা বলছেন। একবার নিজের দিকে তাকান। আপনি প্রতিদিন হয়তো ৩০-৪০ বার বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন আমি কেন আল্লাহর প্রশংসা করছি? একটা প্রশ্ন, এটা কি স্বাভাবিক যে একজন মানুষ ইবাদত করতে করতে তার পা ফুলে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার তো আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে, তাহলে আপনি এত ইবাদত করেন কেন? তিনি উত্তরে বললেন, আমি কি আমার রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই একটি উত্তরের ভেতরেই হামদের আসল রহস্য লুকিয়ে আছে। তার ইবাদত কোনো বোঝা ছিল না, এটা ছিল কৃতজ্ঞতার প্রকাশ। কিন্তু আমরা কি করি? আমরা নিয়ামতগুলোকে খুব সাধারণ মনে করি। আমাদের চোখ আছে, কিন্তু আমরা ভাবি না দেখা কত বড় একটি নিয়ামত। আমাদের কান আছে, কিন্তু শোনার মূল্য আমরা অনুভব করি না। আমাদের হৃৎপিণ্ড চলছে, কিন্তু আমরা মনে রাখি না প্রতিটি স্পন্দন আল্লাহর অনুমতিতে। অভ্যেস আমাদের উপর একটা পর্দা ফেলে দিয়েছে। যদি কেউ জীবনে প্রথমবার কাউকে কথা বলতে দেখত, সে হয়তো বিস্ময় হতবাক হয়ে যেত। কিন্তু আমরা প্রতিদিন কথা বলি, তাই মনে হয় এটাই স্বাভাবিক। হামদ এই পর্দাটা সরিয়ে দেয়। হামদ আপনাকে মনে করিয়ে দেয় এগুলো কোনো সাধারণ বিষয় না। একটু থেমে ভাবুন, আজ আপনি যত নিয়ামত পেয়েছেন, যদি সেগুলোর একটা তালিকা করতে যান, কতগুলো লিখতে পারবেন? নিঃশ্বাস, পানি, বুদ্ধি, ঈমান, পরিবার, খাবার, আশ্রয়, সময়, আরও কত কিছু আছে যেগুলো আপনি গুণেই শেষ করতে পারবেন না। তখন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আপনি আসলে এই সব কিছুর স্বীকৃতি দিচ্ছেন। আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, এই সব কিছুই আপনার দান, আর আপনি সব প্রশংসার একমাত্র যোগ্য। সূরা ফাতিহার প্রথম আয়াত আপনাকে একটা গভীর শিক্ষা দেয়। অভিযোগ দিয়ে শুরু করবেন না, প্রশংসা দিয়ে শুরু করুন। কারণ যে হৃদয়ে প্রশংসা করতে শেখে, সে আর বিদ্রোহী হয়ে যায় না। এরপরই আসে পরবর্তী আয়াত, আর রহমান আর রহিম। আবার রহমতের কথা, একবার না, দুবার। কেন কেন এই পুনরাবৃত্তি? কেন রহমতকে এত কেন্দ্রীয়ভাবে তুলে ধরা হয়েছে? এর ভেতরেই লুকিয়ে আছে একটি অসাধারণ রহস্য। সূরা ফাতিহার প্রথম অংশে আল্লাহর মহত্ব ঘোষণা করা হয়, তিনি সব জগতের রব। এই একটি কথাই যথেষ্ট মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য। অসীম সব জগৎ, দৃশ্যমান আর অদৃশ্য সব কিছু, একজন সত্তা যিনি সব কিছুর মালিক। এমন মহত্বের সামনে মানুষ নিজেকে ছোট মনে করে, কখনো কখনো ভয়ও পেতে পারে। আর ঠিক এই জায়গাতেই দ্বিতীয় আয়াত আসে, আর রহমান আর রহিম। মহত্বের পরেই আসে রহমত। এটা কোনো এলোমেলো বিষয় না, এটা একেবারে নিখুঁত পরিকল্পিত একটি ধারাবাহিকতা। কারণ আল্লাহ তার বান্দাদের কাছে টানতে চান, ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিতে চান না। আপনি যখন বলেন রব, আপনার মনে শক্তির অনুভূতি জাগে। আর যখন বলেন আর রহমান, আপনার হৃদয়ে নরম একটা মায়া, একটা দয়া, একটা ভালোবাসার অনুভূতি জেগে ওঠে। একটু ভাবুন, একজন মায়ের ভালোবাসা কেমন হয়? রাত ৩টেই ঘুম ভেঙে যায় তার। নিজে ক্লান্ত, শরীর ভেঙে যাচ্ছে, তবুও সে উঠে দাঁড়ায়। তার অসুস্থ সন্তানের কপালে হাত রাখে।
কখনো সে সন্তানকে শান্ত করে ঘুম পাড়াতে পারে, কখনো পারে না, কিন্তু একটা জিনিস সে কখনোই করে না, সে তাকে ছেড়ে যায় না। এই মায়াটা যদি আপনি জীবনে কখনো অনুভব করে থাকেন, তাহলে আপনি বুঝবেন এটা কত গভীর। এখন কল্পনা করুন, পৃথিবীর সব মায়ের সমস্ত ভালোবাসা এক জায়গায় জড়ো করা হলো। প্রতিটি মায়ের ফেলা অশ্রু, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি ত্যাগ, সব কিছু একসাথে করা হলো। তবুও এই বিশাল ভালোবাসার পাহাড় আল্লাহর রহমতের তুলনায় এক ফোঁটার সমানও না। একদিনের ঘটনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন মহিলা ভিড়ের মধ্যে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে। সে পাগলের মধ্যে এদিক ওদিক ছুটছে। অবশেষে সে তার সন্তানকে খুঁজে পেল। পেয়েই সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, নিজের বুকে চেপে ধরল। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো, এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দেবে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, সে কখনোই এটা করবে না, যদি তার সামান্য ক্ষমতাও থাকে তাকে বাঁচানোর। এরপর একটি কথা বলা হলো যা মানুষের হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের থেকেও বেশি দয়ালু। একটু থেমে ভাবুন, একজন মানুষের হৃদয় শক্ত হয়ে যায় কেন? কারণ সে নিজেকে একা মনে করে। সে ভাবে সে এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে কোনো দয়া নেই। তাই সে তার জীবনের ঘটনাগুলোকে শুধুই শাস্তি হিসেবে দেখতে শুরু করে। কিন্তু সূরা ফাতিহার শুরুতেই আপনাকে দুবার মনে করিয়ে দেয় রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আবার আর রহমানির রহিম। এই পুনরাবৃত্তির ভেতরেও আছে গভীর রহস্য। আল্লাহ যখন বলেন তিনি সব জগতের রব, তার ঠিক পরেই তিনি মনে করিয়ে দেন, ভুলে যেও না, আমি রহমান, আমি রহিম। মহত্বের সাথে রহমতকে একসাথে রাখা হয়েছে, কারণ যদি শুধু মহত্ব থাকত মানুষ হতাশ হয়ে যেত, আর যদি শুধু রহমত থাকত মানুষ দায়িত্ব ভুলে যেত। সূরা ফাতিহা আপনার ভেতরে তৈরি করে একটি সুন্দর ভারসাম্য, আশা আর ভয়, ভালোবাসা আর দায়িত্ব, ঘনিষ্ঠতা আর সম্মান, সব কিছু একসাথে। এখন নিজের জীবনের দিকে তাকান। আপনি যেসব কষ্টের মধ্য দিয়ে গেছেন, হয়তো আপনি কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন, হয়তো অসুস্থ হয়েছেন, হয়তো একাকিত্বে ভুগেছেন। সেই সময়গুলোতে আপনি আল্লাহকে কিভাবে দেখেছেন? শুধু একজন পরীক্ষাকারী হিসেবে, নাকি একজন দয়ালু রব হিসেবে? সূরা ফাতিহা আপনাকে শেখায় এই কষ্টের ভেতরেও রহমত থাকতে পারে, কারণ যিনি রহমান তার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, আর যিনি রাহিম তিনি শেষ পর্যন্ত কোনো মুমিনকে হারিয়ে যেতে দেন না। এখন আরেকটু গভীরে যাই। কেন রহমতের কথা দুবার বলা হলো? কেন শক্তির কথা দুবার বলা হলো না? কারণ মানুষের সবচেয়ে বেশি যেটার প্রয়োজন তা হলো রহমত। মানুষ ভুল করে, মানুষ হোঁচট ছায়, মানুষ ভুলে যায়, মানুষ দুর্বল। তাই কুরআনের শুরুতেই কোনো ভয় দেখানো হয়নি, শুরু হয়েছে রহমত দিয়ে। যেমন একজন মা তার সন্তানকে প্রথমে জড়িয়ে ধরে, তারপর প্রয়োজন হলে সাবধান করে। আর এখানে আছে আরেকটি সূক্ষ্ম বিষয়। রহমত শব্দটি এসেছে রাহিম মূল থেকে, যে শব্দটি ব্যবহার হয় মায়ের গর্ভের জন্যেও। যেমন মায়ের গর্ভ সন্তানকে ঘিরে রাখে, তার যত্ন নেয়, বাইরের সব বিপদ থেকে তাকে রক্ষা করে, ঠিক তেমনি আল্লাহ রহমতও তার বান্দাকে ঘিরে রাখে। কিন্তু এই রহমত শুধু নরম কোনো অনুভূতি না, এর ভেতরে আছে তারবিয়া, গড়ে তোলা, ধীরে ধীরে তৈরি করা। এই রহমত বান্দাকে বড় করে, শিক্ষা দেয়, প্রস্তুত করে। আর ঠিক এখান থেকেই মানুষ বুঝতে শুরু করে তার জীবনের প্রতিটি ঘটনা শুধু ঘটনা না, বরং একটি পরিকল্পিত শিক্ষা। কারণ সামনে যে আয়াতটি আসছে সেখানে হিসেবের কথা বলা হবে, তাই হিসেবের আগে দুবার আপনার হৃদয়ের ভেতরে রহমত বসিয়ে দেওয়া হলো। এটা শুধু শব্দের পুনরাবৃত্তি না, এটা এক ধরনের প্রস্তুতি। কারণ এর পরেই আসে মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। একটা দিন যেদিন হিসেব হবে, যেদিন আদালত বসবে। এখানে ভয় আছে কিন্তু হতাশা নেই। আপনাকে বলা হচ্ছে দায়িত্বশীল হন, কিন্তু আতঙ্কিত হবেন না। হিসেবকে ভুলে যাবেন না, কিন্তু রহমতকেও কখনো ভুলে যাবেন না। একটা দৃশ্য কল্পনা করুন। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের অনেক ক্ষমতা, টাকা আছে, প্রভাব আছে, নাম আছে, তারা যা চায় সেটাই হয়, তারা যা বলে সেটাই বাস্তব হয়ে যায়। বছরের পর বছর এভাবে চলতে চলতে তাদের ভেতরে একটা ধারণা জন্মায় যে আমি যা চাই তাই করতে পারি। নীরবে অহংকার বড় হতে থাকে। কিন্তু একদিন এই সব ক্ষমতা, এই সব প্রভাব নিয়েই সেই মানুষ দাঁড়াবে বিচারের দিনের ময়দানে, একদম একা। কোনো আইনজীবী থাকবে না, টাকার কোনো মূল্য থাকবে না, কোনো পরিচয় কাজে আসবে না, ক্ষমতা থাকবে না, খ্যাতি থাকবে না, পদবি থাকবে না। সে যা করেছে, সে যা বলেছে, এমনকি সেই অন্ধকার মুহূর্তগুলো যেগুলো কেউ কখনো দেখেনি, আল্লাহ সব জানেন।
সেই দিনের দৃশ্য কুরআনে বর্ণনা করা হয়েছে। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, তাদের মাঝে জিব্রাইল আলাইহিসসালাম থাকবেন, কেউ আল্লাহর অনুমতি ছাড়া একটি কথাও বলতে পারবে না। আর সেদিন কোনো প্রাণ আরেকটি প্রাণের জন্য কোনো ক্ষমতা রাখবে না, সব কিছুর ফয়সালা একাই আল্লাহর হাতে থাকবে। এখন একটু বাস্তবতার দিকে তাকান। আজ এই পৃথিবীতে কত জায়গায় কত কিছু ঘটছে। নিরীহ মানুষ মারা যাচ্ছে, শিশুরা প্রাণ হারাচ্ছে, একজন মা ধ্বংসস্তূপের নিচে তার সন্তানকে খুঁজছে, একজন বাবা ভাঙা কণ্ঠে তার ছোট মেয়ের নাম ধরে ডাকছে। আর যারাই এই ধ্বংস ডেকে এনেছে, যারাই নির্যাতন করেছে, আদেশ দিয়েছে, তারা হয়তো এমনভাবে জীবন কাটাচ্ছে যেন এটা তাদের অধিকার, যেন তাদের কখনো হিসেব দিতে হবে না। হয়তো তারা আজ শক্তিশালী, কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন আছেন, বিচারের দিনের মালিক আছেন। সেদিন ক্ষমতা, প্রভাব, টাকা, সম্পর্ক কিছুই কাজে আসবে না। একটি কণার পরিমাণও যদি জুলুম করা হয়ে থাকে, তারও হিসেব হবে। কিন্তু এই কথা শুধু জালিমদের জন্য না, এটা আমাদের জন্য। আমরা প্রতিদিন কত ছোট ছোট ভুল করি। একটা কথা বলি যা কারো মনে কষ্ট দেয়, কিছু দেখি কিন্তু চুপ করে থাকি, কারো একটা হক পরে দেব বলে ফেলে রাখি, কোনো আমানত রক্ষা করতে দেরি করি, কখনো বিশ্বাস ভেঙে ফেলি, কখনো সালাদ দেরি করি। এই ছোট ছোট সবই সেই দিনের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। আর তখন মানুষ বুঝতে পারবে তার জীবনের প্রতিটি কাজ কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর ঠিক এখানেই সূরা ফাতিহা আমাদেরকে থামিয়ে দেয়, ভয় দেখিয়ে নয়, বরং জাগিয়ে দিয়ে, যাতে আমরা প্রস্তুত হতে পারি সেই দিনের জন্য। এই কারণেই সূরা ফাতিহা এই আয়াতগুলোকে পাশাপাশি রেখেছে। আর রহমান, আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। রহমত, হিসেব, আশা, ভয় সব একসাথে, একটি আরেকটিকে ভারসাম্য দেয়। আলেমরা এটাকে বলেন খাউফ আর রাজার ভারসাম্য, অর্থাৎ ভয় এবং আশার সুন্দর সমন্বয়। একজন মুমিন এই দুইয়ের মাঝখানেই বাঁচে। যদি ভয় পুরোপুরি দখল করে নেয়, মানুষ হতাশ হয়ে যায়, আর হতাশা খুবই বিপজ্জনক। আর যদি শুধু স্বস্তি আসে, শুধু এই ভাব আল্লাহ তো মাফ করে দেবেন, তাহলে মানুষ গাফেল হয়ে যায়। আর গাফলতিও সমানভাবে বিপজ্জনক। একজন মানুষের কথা ভাবুন, সে বছরের পর বছর বড় বড় গুনাহ করে গেছে। তারপর একদিন হঠাৎ তার ঘুম ভাঙল। তার ভেতরে তখন দুটো অনুভূতি যুদ্ধ করছে। প্রথম অনুভূতি, আমি শেষ, আমি এত ভুল করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না, ফিরে আসার কোনো পথ নেই। এই অনুভূতিটা শয়তান খুব পছন্দ করে, কারণ হতাশা মানুষকে আরও পাপের দিকে ঠেলে দেয়। সে ভাবে, যাই হোক, আর কি হবে। এভাবেই সে আরও ডুবে যায়। দ্বিতীয় অনুভূতি, আল্লাহ তো অনেক দয়ালু, সব গুনাহ মাফ করে দেন, আমি যাই করি শেষে তো জান্নাতেই যাব। এই অনুভূতিটাও বিপজ্জনক, কারণ এটা মানুষকে হিসেব ভুলিয়ে দেয়। আর যারা হিসেব ভুলে যায়, সেদিন তারাই সবচেয়ে বেশি অবাক হয়। তাহলে সঠিক অনুভূতি কি? মাঝখানে থাকা। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহ আর রহমান, আল্লাহ আর রহিম, তাওবা করার দরজা এখনও খোলা। আর একই সাথে তিনি মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন অবশ্যই আসবে। তাই যতক্ষণ সময় আছে আমি ফিরে আসব। এই ভারসাম্যটাই সূরা ফাতিহার এই আয়াতগুলো আমাদেরকে শেখায়। এখন একটু মালিক শব্দটার দিকে তাকান। কিছু কিরাতে এটা মালিক, আবার কিছু কিরাতে মালিকি। দুটোই সঠিক, আর দুটোর মধ্যেই আছে গভীর অর্থ। মালিক অর্থ মালিক, যার মালিকানা আছে। মালিকই অর্থ রাজা, যার শাসন আছে। সেই দিনে আল্লাহ দুটোই, তিনি মালিকও, তিনি একমাত্র রাজাও। এই দুনিয়ায় মানুষ নিজের মালিকানা দাবি করে। ফেরাউন বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। নমরুদ আল্লাহর সাথে তর্ক করেছিল। আজকের দুনিয়াতেও এমন মানুষ আছে যারা বলে, এটা আমার জমি, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার দুনিয়া। এভাবে তারা দাবি করে যেন এগুলো চিরস্থায়ী। কিন্তু বাস্তবতা হলো, এটা শুধু এই দুনিয়াতেই হয়। কারণ এই দুনিয়া একটা পরীক্ষার হলের মতো। এখানে সবাই নিজ নিজ আসনে বসে আছে, নিজ নিজ প্রশ্নপত্র নিয়ে। পর্যবেক্ষক সবসময় হস্তক্ষেপ করেন না, কিন্তু যখন পরীক্ষা শেষ হয়, সব খাতা তুলে নেওয়া হয়। ঠিক তেমনি সেই দিন আল্লাহর মালিকানা আর আড়ালে থাকবে না। একেবারে স্পষ্ট হয়ে যাবে কার আসল কর্তৃত্ব, কার আসল রাজত্ব। আর তখন কেউ আর অস্বীকার করতে পারবে না, কেউ আর পালিয়ে যেতে পারবে না। কারণ সেই দিন শুধু একজনেরই অধিকার থাকবে হুকুম দেওয়ার, ফায়সালা করার আর বিচার করার। এই দুনিয়ায় আমরা আল্লাহর শাসন দেখি, কিন্তু প্রাকৃতিক নিয়ম, কারণ, পরিণতি সব যেন পর্দার আড়ালে লুকানো। কিন্তু সেই দিন এই পর্দা সরিয়ে দেওয়া হবে, সত্য পরিষ্কার হয়ে যাবে। আর তখন মানুষদের মধ্যে এমন কেউ থাকবে যে বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। কোরআন এই বাক্যটাই ব্যবহার করেছে। একটু ভাবুন, এই দুনিয়ায় মানুষ কি চায়? সুখ, সম্পদ, দীর্ঘজীবন সবই চায়। কিন্তু সেই দিনে একজন মানুষ চাইবে সে যেন মাটিতে পরিণত হয়ে যেত। কারণ সেই মুহূর্তে বেঁচে থাকা না থাকার চাইতেও মুহূর্তটি মনে হবে ভারী।
এই চিন্তা আপনার হৃদয় কাঁপিয়ে দেয়, কিন্তু হতাশা নয়, কারণ এই আয়াতের ঠিক আগে আছে আর রহমান আর রাহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আর আপনি এখনও সেই দিনের মধ্যে নেই। আপনি এখনও এই দুনিয়ায় আছেন। সময় এখনও আছে। তাওবার দরজা এখনও খোলা। আপনার জন্য এখনও পাল্লা বসানো হয়নি। মালিক ইয়াউমিদ্দিন আপনাকে মনে করিয়ে দেয় সেই দিন আসবে, হিসাব হবে। কিন্তু এটা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, এটা আপনাকে জাগিয়ে তোলার জন্য। একজন মানুষের কথা বলা হয়, জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ। তিনি যখন অজু করতেন তার মুখ ফ্যাকাশে হয়ে যেত। কারণ তাকে জিজ্ঞেস করা হলো, আপনার এমন হয় কেন? তিনি বললেন, আপনি কি জানেন আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? শুধু অজু, শুধু নামাজের প্রস্তুতি, কিন্তু তার কাছে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষাতের প্রস্তুতি। কারণ তিনি জানতেন নামাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। আর যার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। যে মানুষ সত্যি এই তিনটি গুণ বোঝে তার নামাজে কাঁপন আসা উচিত। হয়তো শুরুতে কিছুই অনুভব হয় না, হয়তো প্রথম দিকে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে এই সূরার অর্থ হৃদয়ে ঢুকতে থাকলে প্রতিটি নামাজে কিছু না কিছু বদল আসে। কারণ আল্লাহ একদিকে অসীম দয়ালু, আর অন্যদিকে পরিপূর্ণ ন্যায়পরায়ণ। আর আপনি এই দুই বাস্তবতার মাঝখানে হাঁটছেন, একটা সূক্ষ্ম ভারসাম্যের উপর, প্রতিদিন প্রতিটি পদক্ষেপে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রশংসা, রহমত, হিসাব, এই তিনটি একসাথে মিলে একজন মানুষের জন্য সবচেয়ে শক্ত অবস্থান তৈরি করে। না হতাশ, না গাফেল, বরং কৃতজ্ঞ, নিরাপদ, সচেতন। এখন এই তিনটি গুণ শিখে একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়। তিনি তার মহত্ব চিনলেন, তার রহমত বুঝলেন, হিসাবের দিনকে মনে রাখলেন। এখন বলার সময় এসেছে, সত্যিকারভাবে বলার সময়। প্রথম ৩ আয়াতে আমরা আল্লাহর কথা বলেছি। সব প্রশংসা তার জন্য, সব রহমত তার পক্ষ থেকে, হিসাবের মালিকানাও তার। কিন্তু এখন এত বড় পরিবর্তন আসে। এখন আর তৃতীয় কেউ কথা বলছে না, এখন আর তিনিই বলা হচ্ছে না। এখন সূরা ফাতেহার সবচেয়ে সরাসরি অংশে প্রবেশ করলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু আপনারই ইবাদত করি, আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতটাই সূরা ফাতিহার হৃদয়। এতক্ষণ আপনি আল্লাহকে চিনেছেন, এখন সময় এসেছে নিজের অবস্থান ঠিক করার। একটু খেয়াল করুন, আরবি ভাষায় সহজভাবে বাক্যটা হতে পারত না বদুকা, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি। কিন্তু এখানে বাক্যটার ধরন পরিবর্তন করা হয়েছে, ইয়াকা না বুদু। এখানে এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল জোর দিয়ে বলা, শুধু আপনাকেই, অন্য কাউকে নয়। এটা শুধু একটি বাক্য নয়, এটা একটি ঘোষণা, এটি ঈমানের ভাষা, এটি আলাদা হয়ে দাঁড়ানোর কথা। তাওহীদের শিখর এখানে স্পষ্ট হয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় বিচ্যুতি হল ইবাদতকে ভাগ করা। কেউ টাকার জন্য বাঁচে, কেউ মানুষের প্রশংসার জন্য কাজ করে, কেউ নিজের নফসের ইচ্ছার কাছে মাথা নত করে। এসবও এক ধরনের দাসত্ব। সূরা ফাতিহা আপনাকে বলে, আপনি হয় আল্লাহর বান্দা, না হয় অন্য কিছুর দাস। মাঝামাঝি কোনো জায়গা নেই। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আসলে কাকে সেবা করছেন? আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, আপনাকে কে চালায়? কে আপনার সিদ্ধান্ত নেয়? কে আপনার জীবনকে গাইড করে? আপনার সবচেয়ে বড় ভয় কি? আপনি সবচেয়ে বেশি কাকে খুশি করার চেষ্টা করেন? যদি একজন মানুষ আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে, আল্লাহর চেয়ে টাকার ওপর বেশি ভরসা করে, আল্লাহর চেয়ে নিজের প্রবৃত্তির কাছে বেশি নত হয়, তাহলে বুঝবেন তার তাওহীদে আঘাত লেগেছে। ইয়াকা নাবুদু হল পরিশুদ্ধি। এই বাক্যটা মানুষের ভেতরের মূর্তিগুলো পরিষ্কার করে দেয়, ভেতরের লুকানো উপাস্যগুলোকে সরিয়ে দেয়। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে বলা হয়নি আমি ইবাদত করি, বলা হয়েছে আমরা ইবাদত করি, অর্থাৎ না বুদু, একক নয়, বহুবচন। এখানে উম্মার অনুভূতি আছে। আপনি যদি সালাতে একা দাঁড়িয়েও থাকেন, তবু আপনি একা কথা বলছেন না, আপনি সব মুমিনের সাথে একসাথে কথা বলছেন। এই আয়াত আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন। তারপর বলা হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইবাদত আর সাহায্য দুটোকে পাশাপাশি রাখা হয়েছে, কারণ মানুষ শুধু ইবাদতকারী নয়, মানুষ একই সাথে দরিদ্র ও অভাবীও। ইবাদত বলে দেয় আপনার গন্তব্য কোন দিকে, আর সাহায্য চাওয়া স্বীকার করে আপনি দুর্বল। এই আয়াত আপনাকে শেখায় আপনি আল্লাহর ইবাদতের অঙ্গীকার করছেন, সাথে সাথে আপনি সাহায্য চাওয়ায় নিজের সীমাবদ্ধতা মেনে নিচ্ছেন, কিন্তু একই সাথে এটাও স্বীকার করছেন আপনি একা এটা করতে পারবেন না। এখানে গভীর বিনয় আছে।
যখন একজন মানুষ বলে আমি নিজেই পারব তখন সে পড়ে যায়, কিন্তু যখন বলে হে আল্লাহ আমি আপনার সাহায্য চাই তখন সে সুরক্ষিত হয়। এই আয়াত অহংকার ভেঙে দেয়, কারণ সাহায্য চাওয়া মানে নিজের দুর্বলতা মেনে নেওয়া। এখন একটু ভেবে দেখুন, আপনি যখন নামাজে এই আয়াত পড়েন তবে কি সত্যিই সাহায্য চান, না শুধু শব্দগুলো উচ্চারণ করছেন? যখন আপনি বলেন শুধু আপনার কাছেই আমরা সাহায্য চাই, তখন আপনি আসলে বলছেন হে আমার রব, আমার নফসের বিরুদ্ধে আপনার সাহায্য চাই, শয়তানের বিরুদ্ধে আপনার সাহায্য চাই, এই দুনিয়ার ফিতনার বিরুদ্ধে আপনার সাহায্য চাই, আমার ইবাদত ঠিকভাবে করার জন্য আমি আপনার সাহায্য চাই। এই আয়াত বান্দা আর আল্লাহর মাঝে সবচেয়ে সৎ স্বীকারোক্তি। আমি আপনার ইবাদত করতে চাই, কিন্তু আমি একা পারি না। এখানে আরেকটা সূক্ষ্ম রহস্য আছে। সাহায্য চাওয়ার আগে ইবাদতের কথা কেন এসেছে? কারণ সাহায্য চাইতে হলে আগের দিক ঠিক করতে হয়। আপনি মুখ ঘুরিয়ে আল্লাহর দিকে না ফিরলে সত্যিকারের সাহায্য কিভাবে চাইবেন? তাই বলা হলো শুধু আপনারই ইবাদত করি। এরপর বলা হলো শুধু আপনার কাছেই সাহায্য চাই। এটা শুধু একটি বাক্য নয়, এটি একটি অঙ্গীকার। এই আয়াত সূরা ফাতিহার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, 7 আয়াতের একেবারে কেন্দ্রে। মনে হয় যেন পুরো সূরাটা এই জায়গার দিকে এগিয়ে এসেছে। হামদ, রহমত, হিসাব আর তার ফল বন্দেগী। আপনি লক্ষ্য করেছেন সূরা ফাতিহার প্রথম অংশে এসেছে আল্লাহর পরিচয়, দ্বিতীয় অংশে এসেছে বান্দার প্রার্থনা, আর এই আয়াত দুটো মাঝখানে দাঁড়িয়ে আছে। এই জন্যই হাদিসে বলা হয়েছে আমি নামাজকে আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। প্রথম অংশ আল্লাহর জন্য, দ্বিতীয় অংশ বান্দার জন্য। আর এই আয়াত হল সেই বদলের স্থান, সেই মোড়। এখন শুরু হচ্ছে দোয়া। বন্দেগীর ঘোষণা দেওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে। এখন চাওয়া হবে না সিরাত আল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। কিন্তু প্রশ্ন হল আমরা হিদায়েত কেন চাইছি? আমরা কি আগে থেকেই মুসলিম নই? আমরা কি ইতিমধ্যে নামাজে দাঁড়িয়ে নেই? এই দোয়ার গভীরতা আমরা পরের অংশে খুলে দেখব। এতক্ষণ বন্দেগীর ঘোষণা করা হয়েছে, শুধু আপনারই ইবাদত করি। অভাব স্বীকার করা হয়েছে, শুধু আপনার কাছেই সাহায্য চাই। এবং এখন শুরু হচ্ছে দোয়া। এই বাক্যটি মানুষের সবচেয়ে গভীর প্রয়োজনকে প্রকাশ করে। একটু খেয়াল করুন, আমরা হিদায়েত চাইছি, কিন্তু আমরা তো আগেই মুসলিম, আমরা তো আগেই নামাজে দাঁড়িয়েছি, আমরা তো আগেই সূরা ফাতিহা পড়ছি। তাহলে আবার কেন বলছি আমাদের সরল পথ দেখান? কারণ হিদায়েত এমন কোনো সনদ নয় যেটা একবার পেলেই সব শেষ। হিদায়েত একটি চলমান প্রক্রিয়া। একজন মানুষ সঠিক পথে থাকতে পারে, কিন্তু সেই পথে টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্তে তার সাহায্য দরকার। কারণ পথ পিছলি হতে পারে, পথ অন্ধকার হতে পারে, পথ বিভ্রান্তিকর হতে পারে। এই কারণেই আমরা বলি ইহদিনা, আমাদের হিদায়েত দিন। এখানে এক বচন নয়, বহু বচন। আমরা বলি না যে আমাকে হিদায়েত দিন, আমরা বলি আমাদের হিদায়েত দিন। এটি শুধু ব্যক্তিগত দোয়া নয়, এটি পুরো উম্মার দোয়া, একটা সম্মিলিত আরজি। এবার সিরাত শব্দের দিকে তাকান। সিরাত মানে সরল পথ, কিন্তু যে কোনো সরল পথ নয়। এটি এমন একটি পথ যা পরিষ্কার, প্রশস্ত, কিন্তু পিছল নয়। এটি বিভ্রান্ত করে না। কোরআনের অন্য জায়গায় সিরাতকে একটি সূক্ষ্ম সেতুর সাথে তুলনা করা হয়েছে, যা জাহান্নামের উপর দিয়ে টানা। এর মানে এই দুনিয়ার সিরাত আখিরাতের প্রস্তুতি। আপনি এখানে যেভাবে চলবেন সেখানে সেভাবেই পার হবেন। এখন মুস্তাকিম শব্দের দিকে তাকান। এর মানে সম্পূর্ণ সোজা, ডানে না, বামে না, বাঁকানো না। কিন্তু মানুষের স্বভাব কি? সে বাঁকতে চায়, কখনো চরমপন্থীর দিকে, কখনো আলস্যের দিকে, কখনো ভয়ের দিকে, কখনো অহংকারের দিকে। এই কারণেই আমরা প্রতি রাকাতেই হিদায়েত চাই। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কিভাবে বুঝবেন আপনি সত্যি সোজা পথে আছেন? অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে ভুল পথে চলে গেছে। একটা অভ্যাস, একটা পরিবেশ, একটা চিন্তাধারা, একটা দুনিয়াবী লক্ষ্য ধীরে ধীরে আপনাকে সরিয়ে দেয়, আর আপনি ভাবেন আমি ঠিক আছি। এই কারণেই সূরা ফাতিহা বারবার বলায় আমাদের হিদায়েত দিন। এটি বিনয়, কারণ আপনি নিজের উপর পুরো ভরসা করছেন না, নিজের বোধশক্তির উপর অন্ধবিশ্বাস করছেন না, নিজের দিক নির্দেশনার উপর নির্ভর করছেন না, আপনি আল্লাহর উপর ভরসা করছেন। এই আয়াত আপনাকে শেখায় সবচেয়ে বড় বিপদ শুধু পথ হারানো নয়, সবচেয়ে বড় বিপদ হল আপনি পথ হারিয়েছেন কিন্তু সেটা বুঝতেই পারছেন না। এখানে সূরা ফাতিহার দোয়ার গভীরতা আরও স্পষ্ট হয়ে আসে। এই দোয়া শুধু ঈমানের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, একটি চাকরি বেছে নেন, একজন জীবনসঙ্গী বেছে নেন, কোনো কথা বলেন, প্রশ্ন হল সোজা পথ কোনটা?
সিরাত আল মুস্তাকিম শুধু নালাজ পড়ার নাম নয়, এর মানে হল ভারসাম্য, না অতিরিক্ত কঠোরতা, না অবহেলা, না চরমপন্থিতা, না ঢিলেমি, না দুনিয়াকে পুরো ছেড়ে দেওয়া, না দুনিয়ায় পুরো ডুবে যাওয়া। এটাই নবীদের পথ। আর এই পথে টিকে থাকতে হলে প্রতিনিয়ত সাহায্য দরকার। একজন মানুষের কথা ভাবুন, সে নালাজ পড়ে কিন্তু তার হৃদয় অনুপস্থিত, সে রোজা রাখে কিন্তু ভেতরে অহংকার, সে দান করে কিন্তু দেখানোর জন্য। তাহলে কি সে সোজা পথে আছে? হয়তো ইবাদত আছে কিন্তু ইস্তেকামা নেই। সূরা ফাতিহা আপনাকে শুধু ইবাদত নয়, অটলতাও শেখায়। এই কারণেই ইহদিনা একবার বলা হয়নি, প্রতি রাকাতে বলা হয়, দিনে প্রায় ৪০ বার। কারণ মানুষ ৪০ বার পিছলে যেতে পারে, পথ হারাতে পারে, নিজের নাফসের কাছে হেরে যেতে পারে। এই দোয়া যেন একটা অ্যালার্মের মতো, নিজেকে যাচাই করার। এখন খেয়াল করুন, এই আয়াতের পর দোয়া আরও নির্দিষ্ট হয়ে যায়। পরের আয়াতে পথটাকে স্পষ্ট করে বলা হয়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ সেই সব মানুষের পথ যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন। কেন তাদের পথকে বিশেষভাবে বলা হলো? কারা তারা? কার পথ অনুসরণ করলে আমরা সঠিক পথে থাকব? এটি আমরা পরের অংশে দেখব। সূরা ফাতিহা এখানে থেমে যায় না, পথটি কোনো অস্পষ্ট ধারণা হয়ে থাকে না। কারণ মানুষ শুধু ধারণা দিয়ে দীর্ঘ সময় চলতে পারে না, মানুষের প্রয়োজন উদাহরণ। এই কারণেই দোয়া চলতে থাকে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম কোনো ফাঁকা রাস্তা নয়। এটি এমন একটি পথ যেখানে বাস্তব মানুষ হেঁটে গেছে, বাস্তব মানুষের পায়ের ছাপ রয়েছে। এখন প্রশ্ন, এই নেয়ামতপ্রাপ্ত মানুষগুলো কারা? কোরআনের অন্য জায়গায় এর ব্যাখ্যা এসেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যারা ছিলেন নবীগণ, সিদ্দিকিন, যারা পুরোপুরি সত্যবাদী, আন্তরিক, শহীদগণ, যারা সত্যের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, এবং নেককার বান্দারা। ঠিক বললেন, এখানে সূরা ফাতিহা শুধু একটি তালিকা বা নির্দেশিকা নয়, এটি একটি চরিত্রের মানচিত্র। নবীদের পথ পূর্ণ আনুগত্য, সিদ্দিকদের পথ সত্য ও বিশ্বস্ততা, শহীদদের পথ ত্যাগ, নেককারদের পথ অটল থাকা। প্রতিটি লাকাতে আমরা বলি, হে আমার রব, আমাকে সেই পথের উপর রাখুন যে পথে এই মানুষগুলো হেঁটেছে। এটি খুব বড় দোয়া, কারণ এই পথটা সহজ নয়। এই পথে ত্যাগ আছে, এই পথে ধৈর্য আছে, এই পথে একাকিত্বও থাকতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি এই পথ চান, নাকি শুধু মুখে বলছেন? যাদের উপর নেয়ামত দেওয়া হয়েছে তাদের পথ কখনোই জনপ্রিয় পথ নয়, এটি সব সময় ভিড়ের পথে নয়, বরং আপনাকে আলাদা করে দেবে। শেষ পর্যন্ত যারা এই পথ বেছে নেবে তারাই সত্যিকারের বিজয়ী হবে। একটি সূক্ষ্ম বিষয়, আনআমতা আলাইহিম, যাদের উপর নেয়ামত দেয়া হয়েছে। এখানে নেয়ামত মানে হেদায়াত, টাকা, স্বাস্থ্য, সম্মান নয়। সোজা পথে থাকাই আসল নেয়ামত। সূরা ফাতিহা শুধু সঠিক পথ চায় না, এটি চায় আমরা ভুল পথ থেকেও বাঁচি। কারণ শুধু লক্ষ্য জানা যথেষ্ট নয়, ভুল ও বিপদ চেনাটাও জরুরি। পরবর্তী অংশে সূরা ফাতিহা আমাদের শেখায় যাদের উপর আল্লাহর রাগ করেছেন, গজবপ্রাপ্ত এবং যাদের পথভ্রষ্ট হয়েছে, এই দুই দলকে আলাদা করে বলা হয়েছে। সোজা পথ রাখা হয়েছে এই দুই বিপদের মাঝখানে, যাতে আমরা নিরাপদে চলতে পারি। সুতরাং শেষ পর্যন্ত সূরা ফাতিহা শুধু ভালো জানানো নয়, খারাপও চিনতে শেখায়। এটাই এই দোয়ার সম্পূর্ণ তত্ত্ব, দিকনির্দেশনা, সতর্কতা এবং স্থিরতার এক অপূর্ব ভারসাম্য। আপনি ঠিক ধরেছেন, এখানে সূরা ফাতিহার শেষ দুটি অংশের গভীর অর্থ খুব সূক্ষ্মভাবে ফুটে ওঠে। আর এই অংশগুলো পুরো দোয়ার সমাপ্তিকে একটি শক্তিশালী সতর্কবার্তায় পরিণত করে। প্রথম দল, আল মাগদুবি আলাইহিম, তারা জানে কিন্তু মানে না, তারা সত্য চেনে কিন্তু তা মানে না, তাদের কাছে জ্ঞান আছে কিন্তু আনুগত্য নেই, তাদের হৃদয় শুষ্ক, বিনয় নেই, কেবল দাবি আছে। এরা সেই লোক যারা সচেতনভাবে পথভ্রষ্ট হয় নিজের স্বার্থ বা নফসের ইচ্ছার জন্য। আল্লাহর গজব এখানে হঠাৎ কোনো রাগ নয়, বরং এটি ন্যায়বিচারের ফল, যেখানে জ্ঞান থাকা সত্ত্বেও তা মানা হয় না। দ্বিতীয় দল, আদ-দল্লিন, তারা পথ হারিয়েছে কিন্তু অজ্ঞতার কারণে, তারা সত্য খুঁজছে কিন্তু সঠিক দিকনির্দেশনা নেই, নিয়ত ভালো হতে পারে কিন্তু জ্ঞান নেই, আবেগ আছে, ইচ্ছা আছে কিন্তু ওহী বা সত্যের ভিত্তি নেই। এরা অনভিজ্ঞ বা বিভ্রান্ত। আর এখানেই বিপদ, কারণ শুধু ভালো ইচ্ছা বা আবেগ যথেষ্ট নয়, সত্যিকার পথের জন্য দরকার জ্ঞান, আর সেই জ্ঞানের সামনে সমর্পণ। আর ঠিক এই দুই চরম অবস্থার মাঝখানেই দাঁড়িয়ে আছে সিরাত আল মুস্তাকিম। এটি কোনো সাধারণ পথ নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ পথ, যেখানে জ্ঞান আছে, আনুগত্য আছে, বোঝাপড়া আছে, তাকওয়া আছে, আর আছে ওহির দিক নির্দেশনা। এই সব কিছু একসাথে মিলেই তৈরি হয় সোজা পথ।
প্রতিটি রাকাতে সূরা ফাতিহা আমাদের শেখায় শুধুই জানা যথেষ্ট নয়, শুধুই অনুভব যথেষ্ট নয়, সত্য জানতে হবে এবং সেই সত্যের সামনে নিজেকে সমর্পণ করতে হবে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন বিপদের দিকে বেশি ঝুঁকছেন? আপনি কি জানেন কিন্তু মানেন না, নাকি আপনি বিশ্বাস করেন কিন্তু জ্ঞান নেই? এই প্রশ্নগুলোই একজন মানুষের ভেতরের অবস্থানকে স্পষ্ট করে দেয়। কারণ মানুষ হঠাৎ করে পথ হারায় না, ধীরে ধীরে হারায়, অজান্তে হারায়। তাই সূরা ফাতিহা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, জ্ঞান পেয়ে অহংকারী হয়ে যাবেন না, অজ্ঞতাকে নির্দোষ মনে করে পথ হারাবেন না, বরং প্রতিটি মুহূর্তে হেদায়াত চাইতে থাকুন। এটাই সূরা ফাতিহার শেষ সতর্কবার্তা, একটি এমন বার্তা যা শুধু পথ দেখায় না, বরং পথ হারানোর সম্ভাবনাকেও চোখের সামনে স্পষ্ট করে তোলে, যাতে একজন মানুষ সচেতন থাকে, ভারসাম্য থাকে এবং শেষ পর্যন্ত সোজা পথেই অটল থাকতে। সূরা ফাতিহার ধাপ এবং শিক্ষার সারমর্ম। প্রথমেই আসে হামদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর প্রতি কেন্দ্রীভূত প্রশংসা। এই অংশটি মানুষের অহংকার ভেঙে দেয় এবং মনে করিয়ে দেয় আপনার সাফল্য, ক্ষমতা বা সৌন্দর্য কেন্দ্র নয়, আল্লাহই কেন্দ্র। এরপর রাহমান ও রাহিম, এখানে তৈরি হয় ভয় এবং আশার ভারসাম্য। শুধু ভয় নয়, রহমতও মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পরীক্ষা শাস্তি নয়, বরং শিক্ষা, পরিশুদ্ধি এবং উন্নতির সুযোগ। এখান থেকেই হতাশা দূর হতে শুরু করে। তারপর আসে মালিকি ইয়াউমিদ্দিন, এটি হিসাবের দিনকে সামনে নিয়ে আসে, মনে করিয়ে দেয় কোনো কাজ হারিয়ে যায় না, কোনো নিয়ত ভুলে যায় না। এটি গাফলতি ভেঙে দেয়, মানুষকে দায়িত্ববান ও সচেতন করে তোলে। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি বান্দার ঘোষণা। আমরা শুধু আল্লাহরই ইবাদত করি আর সাহায্য চাওয়ার মাধ্যমে স্বীকার করি আমরা দুর্বল। এখানেই অহংকার ভেঙে যায় আর বিনয় জন্ম নেয়। তারপর আসে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটি শুধু সোজা পথ চাওয়া নয়, বরং সেই পথে অটল থাকার প্রার্থনা। এটি আমাদের দৈনন্দিন জীবনেও ভারসাম্য শেখায়, না অতিরিক্ত কঠোরতা, না অবহেলা, না চরমপন্থা, না গাফলতা। এটি শেখায় কিভাবে পথ হারানো থেকে নিজেকে বাঁচাতে হয়। এরপর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে দেখানো হয় সোজা পথটি কোনো তত্ত্ব নয়, এটি বাস্তব মানুষের পথ, যারা নেক নিয়ত, আনুগত্য, বাস্তবিক জ্ঞান ও সততার সঙ্গে জীবন কাটিয়েছে। নবী, সত্যবাদী, শহীদ, নেককার, তাদের পথই সোজা পথ, এবং এটি সংখ্যাগরিষ্ঠের পথ নয়, বরং সত্যের পথ। সবশেষে আসে সতর্কবার্তা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দেখানো হয় দুটি বিপজ্জনক পথ, একটি আল মাগদুবি আলাইহিম, যাদের জ্ঞান আছে কিন্তু আনুগত্য নেই, আরেকটি আদ-দাল্লিন, যাদের ইচ্ছা আছে কিন্তু জ্ঞান নেই। এই দুই চরম অবস্থার মাঝখানেই রয়েছে ভারসাম্যপূর্ণ পথ, সিরাতাল মুস্তাকিম। মূল শিক্ষা, সূরা ফাতিহা শুধু নামাজের একটি সূরা নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দিকনির্দেশ। প্রতিদিন বারবার পড়া, প্রতি রাকাতে প্রায় ৪০ বার। এর মানে হচ্ছে প্রতিদিন নিজের ভারসাম্য চেক করা। আমি কি ভুল পথে যাচ্ছি? আমি কি অহংকারী হয়ে যাচ্ছি? আমি কি বিভ্রান্ত হয়ে পড়ছি? এই সূরার যাত্রা লক্ষ্য করুন। শুরু হয় প্রশংসা দিয়ে, নরম হয় রহমত দিয়ে, গুরুত্ব আসে হিসাবের মাধ্যমে, বান্দার অবস্থান নির্ধারণ করা হয়, হেদায়াত চাওয়া হয়, বাস্তব উদাহরণ দেওয়া হয় এবং শেষে সতর্ক বার্তা দিয়ে ভারসাম্য শেখানো হয়। এই ৭টি আয়াত একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশ, একটি জীবন্ত সংলাপ বান্দা এবং তার রবের মাঝে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল। ইনশাআল্লাহ তোমার সহযোগিতা থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব। এই দাওয়ার যাত্রায় পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই, অতএব অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসাবে গ্রহণ করো না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাহি ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। তোমার গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করবে। আর জানাও তুমি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছো। কমেন্টে লিখে জানাও, আমরা প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, ঈমানের উপর অটল রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।